নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার আরেকটি দিনের ব্লগ শুরু করলাম। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, তো অপরাজিতা গাছটা ঝলমল করছে রোদে, ভীষণই সুন্দর লাগছে। আজকে আমার অপরাজিতাতে 3-4টে ফুলও ফুটেছে। এই ঝাঁকড়া গাছটাকে আমি কীভাবে বানিয়েছিলাম আমি তো দেখিয়েছিলাম আরেকদিন। খুব সুন্দর কাজ করে, এইভাবে করলে গাছগুলো দেখতে ভীষণই সুন্দর লাগে। আর রোদ যখন সকালের পরে পাতাগুলো যেমন আরও সুন্দর লাগে দেখতে, অপরাজিতা পাতাটা দেখতেও ভীষণ সুন্দর, ফুলটাও ভীষণ সুন্দর। তা এখন আমার সকালের ব্রেকফাস্টের জোগাড়, এটা দুপুরের লাঞ্চের জন্য। এটা আমি আজকে মুসুর ডালের বড়িটাকে 1-2 মিনিট ভিজিয়ে আবার উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে তেল গরম করে আলু আর মুসুর ডালের বড়িটাকে হালকা ফ্রাই করে নেব। করে নিয়ে এটা আমাদের পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আমরা যেমন আলুর দম বানাই সেই ধরনের আমি বানাচ্ছি। এখন আমি হালকা ফ্রাই করে নিলাম, আর আলুটাকেও আমি একটু প্রেশার কুকারে সিটি মেরেছিলাম। এভাবে হালকা ফ্রাই করেছি যেন ভেঙে না যায়। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে খুব সিম্পলভাবেই তার মধ্যে টমেটো পেস্টও দিয়েছিলাম। সব মশলা একে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি রেড মির্চ দিয়েছি যার জন্য কালারটা ভালো এসছে। এগুলো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আবার এই বড়ি আর আলুটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে তরকারিটা কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল। তো এই তরকারিটা রুটির সঙ্গেও খুব ভালো যাবে। তো আমরা দুপুরে লাঞ্চের মধ্যে এটা নিয়ে নিয়েছিলাম, কারণ আমার খুব একটা বেশি আমি বানানো সম্ভব হয়নি। আর সকালবেলা আজকে খুবই গোলা রুটি বানিয়েছিলাম, তো সেটা আর আমি ভিডিও বানাইনি, আমি বোরিং ভিডিও হবে ভিডিও বানালে। তো এখানে আমি এখন ভালো করে এই রেসিপিটা এই জন্যই দেখাচ্ছি, বড়ি আমরা অনেকভাবেই খাই। আমরা সাধারণত কালাই ডালের বড়িটা খাই, কিন্তু মুসুর ডালের বড়িটা অনেক ছোটোবেলা খেয়েছিলাম। মাকে জিজ্ঞেস করতে হবে তখন কিভাবে খেয়েছিলাম, এখন আমার আর খাওয়া হয় না। তো আমি অনেক দিন পর আমি আনলাম। তো এখন আমি এই মশলাটার সাথে একদম মশলাটা কষানো হয়ে যাওয়ার পরেই আমি বড়ি আর ভাজা আলু আর ভাজা বড়িটা এটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। এটা আমার বাবার ফটো। নমস্কার সবাইকে, আবার আরেকটা দিনের নতুন ব্লগে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে সবাই প্লিজ কমেন্টস একটা চাই আমার। কেউ কমেন্টস না করলে বোঝা যায় না যে কীরকমভাবে কীভাবে সবাই আমার চ্যানেলটাকে নিচ্ছেন। আর অনেকেই কী করছেন, একবার সাবস্ক্রাইব করতে বলছি বলে একবার সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব বাটনে টিপে দিচ্ছেন, গেল না আমার সাবস্ক্রিপশন। তো আপনারা একবারই লাইফে সাবস্ক্রিপশন বাটনে টিপবেন, আর যদি কেউ সেকেন্ড টাইম টিপেছেন আবার টিপে দিন, তবেই আমি সাবস্ক্রাইব হব, না হলে আমি আনসাবস্ক্রাইব হয়ে আছি। আজকের আকাশে মেঘ একটু দেখা যাচ্ছে, মারাত্মক গরম, যেটাকে বলা যায় একদম মানে অগ্নিদগ্ধ অবস্থা। এখন বেরোবো, কীভাবে যে বেরোবো ভাবলেই ভয় লাগে। গঙ্গার কাজ শেষ, এবার আমিও রওনা দিই, আবার আজকের কর্মজীবনে পৌঁছাই। তো যাওয়ার সময় যদি কিছু পারি ক্লিপিংস দিচ্ছি। প্রচণ্ড রোদ, তাকানো যায় না এখনই ঘরের মধ্যেই, জানি বাইরে কি অবস্থা। ঘরের একটু দর্শন করে দিলাম। রোজ দিন ওর সঙ্গে একটু কথা হয় আবার। কালা কুইস্টার মধ্যেও তুমি দেখতে সুন্দর। তোর কাজ শেষ, ও এখন রওনা, এবার আমিও রওনা। তো অফিস থেকে ফিরে রান্না বাড়া করে এই জাস্ট আমি স্নান করলাম, এখন রাত্রে 11টা বাজে। তো আমি এখন কিছুটা রান্না আগিয়ে রাখতে লাগে, নইলে সকালবেলা এত তাড়াতাড়ি অফিস যায় তখন পেরে ওঠা যায় না বাকি কাজ সামলে। তো এখন আমি ভাত খাবো। তো আমি ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। খুবই টায়ার্ড, দেখে হয়তো আমাকে বোঝাই যাচ্ছে, আর ভালো লাগছে না এখন আর কিছু করতে। তো আমি আস্তে আস্তে এখন ভাত টাত খাই। তো সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি, কমেন্টসও চাই, সাবস্ক্রাইব করাটাও চাই, তবে আমি আগামীতে যা যা করব সব সময় আমি চেষ্টা করি অনেক কিছু করতে। আজকে কিছু প্ল্যান ছিল কিন্তু আজকে সময় দিয়ে পারলাম না কিছু
গল্প করার ছিল, তো কালকে অবশ্যই সেই গল্পটা সারবো। তো সেই গল্পটা কি দেখার জন্য আমার চ্যানেলের সাথে কিন্তু থাকতে হবে। তো সবাইকে অশেষ ধন্যবাদ, যারা আমার নতুন ভিউয়ার্স তাদেরকেও অশেষ ধন্যবাদ। আর নতুন ভিউয়ার্সদের বলছি, চ্যানেলে একবার আমাকে দেখে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তবেই নেক্সট আমার ভিডিওগুলো দেখতে পাবে। তো ভিডিওগুলো দেখার জন্য খুবই আগ্রহের সঙ্গে সবাইকে বলছি যেন আমার ভিডিওগুলো রেগুলার দেখুন। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, আমি কিছু একটা কারণবশত এই ব্লগটা স্টার্ট করেছি, সেটা আমার প্রথম ব্লগের ওয়েলকাম ব্লগটা দেখলে সবাই জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার শুভেচ্ছা রইল, আর আমার সাথেও সবাই থাকুন। ধন্যবাদ, বাই, গুড নাইট।